ভোট আসছে, ভোট এলে না অনেক কিছুর ঝুঁকি বেড়ে যায়। আমাদের ঝুঁকি বাড়ে, নেতাদের ঝুঁকি বাড়ে, গুন্ডাদেরও ঝুঁকি বাড়ে। আমাদের কীরকম ঝুঁকি বাড়ে সেটা শুরুতে আসি। এই ধরুন এসআইআর হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। এখন এসআইআরে যাদের নাম কাটা গিয়েছে তারা ট্রাইব্যুনালে আপিল করবেন, এবং ট্রাইব্যুনালে আপিল করবেন কোন কোন নথি হবে, কি না হবে, সবটাই তো এখনো পর্যন্ত মানুষ মনে করছে বেশ ঝুঁকির। আর এই ঝুঁকি মাথায় নিয়ে আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হলো, যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট জমা দিলেন। বিবেচনাধীন তালিকার 60 লক্ষের মধ্যে 47 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে 7ই এপ্রিলের মধ্যে, সবটাই হয়ে যাবে। কিন্তু ঝুঁকি তো থেকে গেল, কার নিষ্পত্তি হবে কার হবে না, প্রশ্ন তো থেকেই গেল। কোন জায়গায় আজকে সুপ্রিম কোর্টের কি বক্তব্য এই ট্রাইব্যুনাল নিয়ে, গোটা বিষয়টা একটু বুঝে নেব। নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজীব। সব্যসাচী, দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি একেবারে সাধারণ মানুষের জন্য যে এই যে 60 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন তালিকায় ছিল, সেই 60 লক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে 47 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। নিষ্পত্তি হয়েছে অর্থাৎ তাদের প্রত্যেকের নাম কিন্তু ভোটার তালিকায় ঢোকেনি। রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিবান তিনি সুপ্রিম কোর্টে দাবি করছেন যে এই 47 লক্ষের মধ্যে 45% নাম বাদ গিয়েছে। অর্থাৎ সংখ্যাটা তুমি বুঝতে পারছো। এখন 13 লক্ষের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ 7 তারিখের মধ্যে এই সমস্ত যে নিষ্পত্তি, অর্থাৎ যে বিবেচনাধীন তালিকায় যাদের নাম রয়েছে তাদের নিষ্পত্তি করা হবে। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই মামলার বিভিন্ন পক্ষের বক্তব্য শুনেছেন এবং কয়েকটি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশগুলি তোমাকে আমি এক এক করে জানাতে চাইছি। যেমন প্রথমেই জানিয়ে দিলাম 7 দিনের মধ্যে নিষ্পত্তি হবে এই বাকি যে 13 লক্ষ যারা বিবেচনাধীন তালিকায় রয়েছে। তাহলে যাদের নাম বাদ গিয়েছে তারা কি করবেন? তাদের যেতে হবে অ্যাপিলেট ট্রাইব্যুনালে। আর এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল আগামীকাল থেকে কাজ শুরু করবে। রাজ্যের 19টি জায়গায় এই ট্রাইব্যুনাল তৈরি করার কথা বলা হয়েছে। কলকাতার মধ্যে জোকাতে একটি জায়গায়, সেখানে জলশক্তি মন্ত্রকের একটি ভবন আছে, সেই ভবনে এই ট্রাইব্যুনাল বসবে এবং সেখানে 21টি ঘর থাকবে। সেই ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে, তারা অনলাইনে যে সমস্ত আবেদন আসবে সেগুলিকে কিভাবে খতিয়ে দেখবেন, সম্পূর্ণই তাদের ব্যাপার। সেখানে কারো কোনো ওজোর আপত্তি চলবে না। এই ট্রাইব্যুনালে যে সমস্ত বিচারক থাকবেন তারা কোন নথি গ্রহণ করবেন, কোন নথি চাইবেন, সেটা তারাই একমাত্র ঠিক করবেন এবং তারা যত শীঘ্র সম্ভব তার একটা চূড়ান্ত নিষ্পত্তি তারা করবেন। এক্ষেত্রে কবে ঠিক হবে, এই যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম থাকবে কিনা, এই প্রশ্নের জবাব কিন্তু এখনো অধরা রয়েছে। তবে অনেকজন আছেন, কয়েকজন আছেন হাতে গোনা যারা প্রার্থী হয়েছেন কিন্তু তাদের ভোটার তালিকায় নাম, তাদেরটা অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। একদমই রাজীব, সঙ্গে থাকো। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য রয়েছে নিয়ে শোনাবো। Tribunal will decide the case on the basis of the merit, and if any new কোনো নতুন ডকুমেন্ট যদি দেয়, অনেক সময় হয়েছে তো যে ডকুমেন্টগুলো দিয়েছে ওরা রসিদ দেয়নি, তো ডকুমেন্ট যে যা দেবে সেই ডকুমেন্টের অথেন্টিসিটি চেক আপ করে ট্রাইব্যুনাল ডিসাইড করবে তাদের ওন মেরিটে। এটা ট্রাইব্যুনাল ডিসাইড করবে এবং ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটা ফাইনাল। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। সুমনবাবু, আমরা ভোটের ঝুঁকি নিয়ে তো কথা বলছি, শুরুতে যেহেতু সাধারণ মানুষের ঝুঁকির বিষয়টা, দেখুন এই জায়গায় আমার যেটা মনে হচ্ছে কোথাও আরেকটা ঝুঁকির জায়গা তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন এক ডকুমেন্ট বলেছে, ট্রাইব্যুনাল বলেছে আমরা ঠিক করব কোন ডকুমেন্ট অ্যাকসেপ্টেড হবে। আমরা কিন্তু সাধারণ মানুষ এখনও জানি না এই ক্ষেত্রে ট্রাইব্যুনালে আপিল করার পর কোন ডকুমেন্টটা গ্রাহ্য হবে কোনটা হবে না, মানে ঝুঁকি থেকেই গেল। দেখুন, সমস্যা হচ্ছে যে এই যে 47 লক্ষের মধ্যে যদি রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী 45% নাম বাদ যায়, তাহলে আমাদের ধরে নিতে হবে প্রায় 22 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যারা আর এখন ভোটার তালিকায় নেই। তারা ভারতের নাগরিক কিনা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। ফলে তারা নিশ্চয়ই ট্রাইব্যুনালে যাবেন। ট্রাইব্যুনালের ফয়সালা যদি 2 মাসের মধ্যে, মানে 8 সপ্তাহের মধ্যে করতে হয়, সেখানেও কিছু কাগজপত্র দরকার। এই পুরো সময়টার মধ্যে যেটা সবচেয়ে নাটকীয় এবং যেটা সবচেয়ে মর্মন্তুদ বিষয়, আপনি কিন্তু এই যে 22 লক্ষ মানুষ
যাদের নাম আর ভোটার তালিকায় থাকলো না, যাদের বিচার তথাকথিত ট্রাইব্যুনাল করবে, আমি তথাকথিত শব্দটাই ব্যবহার করলাম, তারা কিন্তু ভারত সরকারকে কর দেয়। তারা প্রতিদিন তেল, নুন, ডাল যখন কেনে তখন যে জিএসটি আদায় হয়, সেই পয়সায় কিন্তু ভারতবর্ষের আদালত থেকে শুরু করে রাস্তাঘাট, মেট্রো রেল চলে। ফলে আপনি যাদেরকে রাষ্ট্রের আর নাগরিক বলে রাখবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তারা আদৌ রাষ্ট্রের নাগরিক থাকার যোগ্য কিনা সেটাই এখনো কিন্তু পরিষ্কার নয়। পয়েন্ট নাম্বার 2, আপনার এই যে 22 লক্ষ মানুষ, ধরে নিলাম ট্রাইব্যুনাল এদেরকে নাকচ করে দিল, এরা যাবে কোথায়? এদেরকে কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? এদের ভবিষ্যতের পরিণতি কি? আপনি এদের কোথায় রাখবেন? এর কোনো উত্তর কারো কাছে নেই। সবাই এমন একটা ভাব করছে, সবাই, যে এদের নিয়ে ভাবার দরকার নেই। না, কিন্তু সুমনদা, একটা বিষয়, এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছিল কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কিন্তু এখন যখন ট্রাইব্যুনালের আন্ডারে যাবে, এই ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তোলার অর্থ কিন্তু বিচার বিভাগের কে প্রশ্ন তোলা। দেখুন, বিচার বিভাগের বিরুদ্ধে প্রশ্ন তোলা যাবে না। দেশের যদি 22 লক্ষ মানুষের নাম বাদ চলে যায়, এটা তো হতে পারে না, তাই না? পৃথিবীর যে কোনো সিস্টেমে, আপনি আমেরিকা হোক কিংবা পাশের দেশ বাংলাদেশ, সেখানেও বিচার ব্যবস্থার অনেক রায় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আপনি একটা দেশের 22 লক্ষ মানুষ, তারা ডিটেনশন ক্যাম্পে যাবে, এগেন তাদের সমস্ত নথি যাচাই করা হবে কিনা, এটা তো অবশ্যই প্রশ্ন তোলা হবে, এবং এটা বারবার প্রশ্ন হিসেবে ফিরে আসবে। ঠিক, এটা তো শুধু তৃণমূলের প্রশ্ন নয়। এই 22 লক্ষ মানুষ তো তৃণমূলের ভোটার নাই হতে পারে। এটা তো বহু এমন মানুষের প্রশ্ন, যে যারা ট্যাক্স দিয়েছেন, যারা ইন্ডিভিজুয়ালি, যাদের অনেকের কাছে পাসপোর্ট আছে, তাদের কি হবে? ঠিক 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 সুমনদা, এবং এইখানেই ঝুঁকির জায়গাটা, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে, আগেও তো তারা ভোট দিয়েছে, তাদের ভোটে অনেক বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন, তাদের কি হবে? ফলে গোটা বিষয়টা প্রশ্নের মুখে। অর্থাৎ এই এত লাখ লাখ মানুষ কিন্তু ঝুঁকির মুখে, সাধারণ মানুষ যেমন ঝুঁকির মুখে, নেতারাও কিন্তু ঝুঁকি মুক্ত নন, ভোটে ঝুঁকিতে রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।